দেখাই সত্যি কি অবস্থা। এই যে 2-3 করে তারপরে বেড কভারটাও চেঞ্জ করতে। আর গ্রানটা যদি আমি দেখাতে পারি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগের মধ্যে আমার সারাদিনের ব্যস্ততা, কাজকর্ম, রান্নাবান্না এইসব দিয়েই সাজিয়েছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। আজ একটু সকালেই ঘুম থেকে উঠেছি, কিন্তু নাস্তা বানাবো না, রাতে শাক রান্না করেছিলাম, শাক দিয়ে ভাত খাবো। প্রথমে ভাবলাম যে টেবিলটা একটু ক্লিন করে নিই। 1 সপ্তাহ ধরে এই ডেকোরেশনটা এভাবেই ছিল, নতুন করে আর ক্লিন করে নিই। গত ব্লগে মনে হয় শেয়ার করেছিলাম এই টেবিল ডেকোরেশনের ভিডিও। তো 1 সপ্তাহ পরে হচ্ছে আজ ভিডিও রেকর্ড করছি। আমি আসলে প্রত্যেকদিন রেকর্ড করি না, কারণ সময় মতো ব্লগ শেয়ার করতে পারি না। এডিট করার কারণে পরে দেখা যায় যে অনেক বেশি ব্লগ জমা হয়ে যায় আর সবগুলো এলোমেলো হয়ে যায়। কোনটা আগে দেব কোনটা পরে দেব বুঝতে পারি না। তো অল্প অল্প ব্লগ রেকর্ড করে যাতে যাতে এলোমেলো না হয়। তো নতুন একটা টেবিল রানার আর 2টা ম্যাট দিলাম। আমি টেবিলে শুধু এই সামন সাইডটাই ডেকোরেশন করি, কারণ আমরা 2জন মানুষ। দেখা যায় যে ফুল টেবিল ডেকোরেশন বা প্লেট রেখে তো লাভ নেই, বেকার ময়লা হয়। তো আমরা 2জন মানুষ খাই, তাই এই 2 সাইডেই হচ্ছে প্লেট রাখি। ছেলে মেয়ে যখন বড় হবে, ওরা খাওয়া দাওয়া শিখবে, তখন হচ্ছে 4টা সাজাবো। এই তো সিম্পল করে আমার আজকের টেবিল ডেকোরেশন। আমরিনের আব্বু অনেক সকালে কাজে চলে গেছেন, তাই উনি আর নাস্তা করবেন না। তো আমরিনের জন্য হচ্ছে ম্যাগি জাল করেছি, আর আমি শাক দিয়ে ভাত খাবো, আর পরে হচ্ছে চা খাবো। আসলে প্রত্যেকদিন সকালে নাস্তা তৈরি করতে অনেক বেশি বিরক্তিকর লাগে। সকালের নাস্তা তৈরি করা, এটা আমার কাছে মনে হয় যে প্রায় সব গৃহিণীদের কাছে বিরক্তিকর একটা কাজ। কারণ ঘুম থেকে উঠার পরে তখন শরীরটা একটু লেজি থাকে, তখন রান্নাবান্না করতে ভালো লাগে না। মন চায় যদি কেউ একটু নাস্তা করে দিত, তাহলে বসে বসে খেতাম। আমার পর কত গরম গাম পাইয়া পরে এত বেজে গেছিস গাইমা, গরম লাগেননি? এক গোসল করে দেমনে। এখন অনেক বিরাট বড় একটা টেনশনের সমাধান করি। নাস্তার পর্ব তো শেষ করলাম, এখন হলো দুপুর আর রাতের জন্য কি রান্না করব, এটা অনেক বড় টেনশন। তবে আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি কোনোদিনও রান্না করি না। আমার যেটা ভালো লাগে, মন চায়, সেটাই বানাই। জামাই সাহেবকে জিজ্ঞেস করে লাভ নাই। ওনাকে যদি জিজ্ঞেস করি যে কি বানাবো, উনি বলেন যে তোমার ইচ্ছা। তো ওনাকে আর জিজ্ঞেস করি না, আমি আমার ইচ্ছাতেই বানিয়ে নিই। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। আজ অনেকগুলা ব্লগ এডিট করেছি, সেই কারণে প্রায় 5-6 ঘন্টার মতো সময় চলে গেছে। সংসারে আর কোনো কাজকর্ম করিনি, কারণ এত ব্লগ রেকর্ড করেছি আর ইদানিং তো রেগুলার দিতেও পারছি না, সেই কারণে মেমোরি ফুল হয়ে গেছে। তো কয়েকটা আমাকে এডিট করতেই হতো, তা না হলে মেমোরি খালি হবে না। তো ভাবলাম যে কষ্ট করে কয়েকটা এডিট করে নিই, তা না হলে নতুন ভিডিও হচ্ছে রেকর্ড করতে পারছি না। দুপুরে ভাত খেলাম। কয়েকদিন আগে যে একটা ব্লগ শেয়ার করেছিলাম, শোল মাছের শুটকি দিয়েছি, সেই ব্লগের পরের দিনের ভিডিও এটা। কাল আর আজকে শুটকিগুলো প্রায় 80% শুকনা হয়ে গেছে। আগামীকাল শুকালেই হচ্ছে এটা একবারে শুকিয়ে যাবে। একজন বোন কমেন্ট করেছিলেন শুটকির আপডেট দেওয়ার জন্যে। উনি নাকি মনে মনে ভাবছেন শুটকি দিবেন, কিন্তু যদি গন্ধ হয় সেই কারণে আর সাহস করে দিচ্ছেন না। কারণ বিদেশে অনেক কিছু মাথায় রাখতে হয়, যাতে প্রতিবেশীর কোনো কষ্ট না হয়, অথবা অনেক নিয়মকানুন থাকে।
আমার বাসায় হচ্ছে তেমন কোনো প্রবলেম হয় না। বিদেশে অনেক বাসায় দেখবেন বাচ্চারা যদি চিল্লাচিল্লি করে অথবা রাত 12টার পরে যদি একটু জোরে শব্দ হয় তাহলে এই আমাদের নিচে বা আশেপাশে যারা থাকেন প্রতিবেশী ওনারা কমপ্লেন করেন। এই দিক দিয়ে হচ্ছে আমার তেমন একটা প্রবলেম হয় না। আসলে প্রবলেমটা হয় যে এই ফ্ল্যাটে বুড়া-বুড়ি থাকেন, এই বুড়া-বুড়ি এরাই বেশি প্রবলেম করে। কারণ ওনাদের হচ্ছে সকাল সকাল ঘুম আর সকাল উঠে যায়। আমাদের ফ্ল্যাটেও বুড়া-বুড়ি আছে কিন্তু ওনারা হচ্ছেন আমাকে অনেক পছন্দ করেন। কারণ আমি কয়েকদিন ওনাদেরকে খাবার দিয়েছিলাম। মানে খাবার-দাবার দিয়ে ওনাদেরকে জাদু করে রেখেছি। আজকে একটু ফান করলাম। আসলে ওনারা অনেক ভালো। আর আমার ২ তলা উপরে থাকেন সেই কারণে হয়তো এত বেশি শব্দও ওনাদের কাছে যায় না। আমি থাকি ১ তলায় আর ওনারা থাকেন ৪ তলায়। নতুন আরো ২ টা ফ্যামিলি এসেছেন দেখেছি। একজন হচ্ছেন ইন্ডিয়ান ফ্যামিলি আর একজন বাসা কিনে এসেছেন আমাদের উপরের তলায়। তো যিনি কমেন্ট করেছিলেন উনি জানতে চেয়েছেন যে শুটকি যে দিয়েছি গন্ধ হয় কিনা। শুটকির তো একটু গন্ধ থাকবে স্বাভাবিক। তবে সারাদিন যে শুকিয়েছিল তেমন একটা গন্ধ হয়নি। আর আমি সন্ধ্যার টাইমে হচ্ছে ঘরে ঢুকিয়ে নিয়েছি। সেই কারণে হচ্ছে বাইরে আর গন্ধটা যায়নি। তো পরের দিন আবার সকালে দিয়েছিলাম টান রোদের মধ্যে। তো ২ দিনেই আমার শুকিয়ে গেছে। শুটকির গন্ধ তখন বের হয় যেমন ধরো এই একটু রোদ লাগলো সারাদিনে, তো ভালো করে তো আর শুকায়নি, তখন গন্ধটা বেশি বের হয়। সাহস করে একদিন দিয়ে ফেলো আমার মতো, যদি প্রবলেম হয় তো নেক্সট টাইম আর দিলে না। সন্ধ্যা হয়ে গেছে, এখন ম্যাগি জাল করেছি। টিমু থেকে আমার একটা ফ্রি পার্সেল এসেছে। এটা হচ্ছে ব্লেন্ডার। আমি ওপেন করে টিকটকের জন্য ভিডিও করে নিয়েছি আর টিকটকে শেয়ারও করেছি, জানি না কে কে দেখেছেন। অনেকেই প্রশ্ন করেন সত্যিই কি আমাকে টিমু থেকে ফ্রি দেয় নাকি। তো সত্যি আমি এগুলা ফ্রিতেই প্রায়, কারণ টিমুর সাথে আমি প্রমোশনের কাজ করি, তো টিমু আমাকে এগুলা পাঠায় আমি যাতে ভিডিও করে সবাইকে দেখাই। এগুলা রিটার্ন করতে হয় না, আমাকে একেবারেই দিয়ে দিয়েছে। টিকটকে দিয়েই এই কারণে, কারণ ভিউ বেশি হলে পয়েন্ট বাড়ে আর নেক্সটে আমাকে আরও বেশি করে হচ্ছে ফ্রি জিনিস দিবে। আর ইউটিউবে তেমন একটা ভিউ হয় না, তাই আর দেই না। আজ যেহেতু ভিডিও রেকর্ড করছি তাই হচ্ছে দেখিয়ে দিলাম। মেশিনটা অনেক ভালো, অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম এই আস্ত জিরা বা পাঁচফোড়ন ব্লেন্ডার করার জন্যে একটা মেশিন। তো ভালোই হইলো, টিমু আমাকে ফ্রিতে দিয়ে দিল আর অনেক সুন্দর ব্লেন্ড হয়। বাজারে যে জিরা পাউডার পাওয়া যায় এগুলোর কিন্তু একটু গ্রান নেই। এই যে আমি আস্ত জিরা ব্লেন্ড করেছি, যদি গ্রানটা হচ্ছে দেখাতে পারতাম, এত সুন্দর গ্রান। তরকারির মধ্যে একটু দিলেই গ্রান হয়ে যাবে। এখন বুঝতে পারছি যে আগে মা চাচিরা কেন ওই নিজের হাতে শুকিয়ে তারপরে কুটে এই মশলা বানাতেন। আসলে বাজারের জিনিসের থেকে নিজের হাতের জিনিসের হচ্ছে অন্যরকম একটা স্বাদ থাকে। রান্না বসিয়ে দিলাম, এটা আলু দিয়ে গরু মাংস আর এটা বিরিয়ানির জন্য মাংস প্রথমে জাল করি আর ছেলের খিচুড়ি গরম মশলা দিই। এক কাপ চা জাল করেছি। গরমের মধ্যে মানুষ ঠান্ডা খায় আর আমি খাই চা।
এখন চাল আড়াই লিটার ডিম দিয়ে দিই, সিদ্ধ হয়ে যায়। গরু মাংসর কাবাব আছে ফ্রিজে করা, বাপরে রান্না আমার তাই করে ভাঙি গেছে। বাংলাদেশের পোশাক লেয়ার দেওয়া টমেটো পেঁয়াজ বেরেস্তা এখন কমাইয়া দেওয়া 10 মিনিট হলো ফ্রাই করে নিই। ডিমের মধ্যে দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দিলে সুন্দর মতো ফ্রাই হয়ে ভেঙে যায় না। বিরিয়ানি মাংস কাবাব কাবাবের আগুন কমাই দিচ্ছি হোক, আমি কিচেনটা পুরো সাইডে গ্লাস করে রাখবো। পাকিস্তানি ব্লগার হতে যাচ্ছে, তারা সকালে উঠে দিয়ে উঠতে ফেরা লাগবে জানি না। বাংসা সুন্দর দেওয়া দিন লাগবে তারা তার তো করতে পারতাম এখন দেখতে তোমরা দুই দুই কেন আইলে এখন আমি তোমাদের লিয়ে দাও বাইরে করব আরো ঘর মোছা শেষ করে যত পাপুস ছিল সবগুলা ধুয়ে দিয়েছি। ছেলে মেয়েকে গোসল করিয়ে আমি করলাম, আর জামাই সাহেব কাছ থেকে চলে আসছেন, এখন রাতের খাবার খাই। আর আমার খুব ইচ্ছা হচ্ছিল বিরিয়ানি খাওয়ার, তাই বানিয়ে নিলাম।
এই তো আমার আজকের সারাদিনের ব্যস্ততা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।